কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে? আরে না না, মাথা আমার একদম ঠিক আছে। জানিস কে, প্রতিটা ঘন্টায় জ্যোতির প্রেমে পড়ছি। মনে হচ্ছে যেন আমি জ্যোতিকে কত দিন ধরে চিনি। যেন মনে হচ্ছে এর অপেক্ষাতেই ছিলিস, আর ওই মেয়েটাই তোর ডেস্টিনি, রাইট? একেবারে। আমি সব সময় জ্যোতির মতো মেয়ে চাইছি। ওয়াও, তাহলে তো হয়ে গেল। তাহলে কাল আমরা ওদের বাড়ি যাচ্ছি। তোর ইচ্ছে পূরণের জন্য আমরা তো রয়েছি দাদা ভাই। এখিয়া শোন না, ওর সঙ্গে না আমার অনেকগুলো কথা আছে। নিজের সম্পর্কে সবকিছু খুলে বলতে হবে। শুধু একটা কথা বলা যাবে না। জ্যোতির সঙ্গে তুই যা মন চায় প্রাণ চায় কথা বলতে পারিস, কিন্তু পার্ক স্ট্রিটের ঘটনাটা বলা যাবে না। কিন্তু মা, আমি তো ওকে... আমি তোর মতামত জানতে চেয়েছি, আমি বলেছি কথাটা বলা যাবে না। এই যে সবসময় তোর মাথার মধ্যে ঘোরে না পার্ক স্ট্রিটের সেই রাতটা, সেই অচেনা অজানা ছেলেটার মৃত্যু, এই প্রসঙ্গে কখনো কোনো কথা তুই জ্যোতিকে বলবি না। আমার না তোকে বিশ্বাস নেই। তুই আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, গা ছুঁয়ে প্রতিজ্ঞা কর। মা, একটা সম্পর্ক তৈরি হতে যাচ্ছে, মিথ্যের উপরে সেটা গড়ে উঠবে। তুমি কি সেটাই চাও? আমি তো মিথ্যে বলতে বলছি না বাবা, কিন্তু সত্যিটা বললেও যে কেউ বিশ্বাস করতে চাইবে না। তুই আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা কর। না না, তুই আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা কর। মা, আমি নিজের ভেতরের কষ্ট, আমার ইনসিকিউরিটি, আমার ভয়, এসব শেয়ার করব না? নিশ্চয়ই করবি, সব কথা শেয়ার করবি, কিন্তু ওই কথাটা শেয়ার করবি না, কখনো করবি না ওই কথা শেয়ার। ওই পার্ক স্ট্রিটের প্রসঙ্গ তোর জীবন থেকে বাদ দে। তোকে আমার দিব্যি রইল। ঋষি, তুই বুঝতে পারছিস না আমি যে জ্যোতিকে দেখে আশার আলো দেখতে পেয়েছি? হ্যাঁ রে, মেয়েটাকে আমার খুব ভালো লেগে গেছে। আমার মন বলছে, আমার বিশ্বাস জ্যোতি তোকে সুখী করতে পারবে, তুই ভালো থাকবি। আর জ্যোতি যদি তোর জীবন সঙ্গিনী হয়, তোর জীবন থেকে তোর ইনসিকিউরিটি, ভয়, আতঙ্ক, এই দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে। আর তখন তো তোর বলবার দরকারই পড়বে না। এই দেখ, এনেছি যা যা বলেছি সব এনেছি, একবার লিস্টটা দেখে মিলিয়ে নে তো। ধর ধর, আর শোন, মাছ আর মাটন না সব এই ব্যাগে রয়েছে। হ্যাঁ ঠিক আছে। আর ডিপার্টমেন্টাল স্টোর থেকে এনেছি, একদম এ ক্লাস কোয়ালিটি। হ্যাঁ চল। নিশা, তোকে একটা কথা বলছি, ঠিক আছে? এই বাড়ির ভাড়া, গাড়ির ভাড়া, এই সমস্ত জিনিসপত্র কেনাকাটা, ওই বড় লোকদের সঙ্গে তাল মেলাতে গিয়ে না ব্যাপক মাল্লু খসছে। কিন্তু ওই সিকিউরিটি গার্ড ফার্ড করেছিলাম, ভালো পেমেন্ট নিয়েছে, তিমিরদাকে ভালো পেমেন্ট করতে হচ্ছে, এসব মনে রাখিস কিন্তু। হ্যাঁ, ভালো করছে। তার উপর তুই বলছিস নাকি ডেস্টিনেশন ওয়েডিং করবি, সব খরচা তুই দিবি। হ্যাঁ তো কি তোকে বলে রাখছি, আরেকবার ভেবে দেখ। আরে লাখ লাখ টাকার খরচা বস, এত টাকা আসবে কোত্থেকে? এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছে ভানুদা। এইসব প্ল্যানের না কোনো দরকার নেই। আরে 1-2 টাকার ব্যাপার নয় দিদি, লাখ লাখ টাকা কোথা থেকে আসবে? পুজি, তোকে না আমি বলেছি এইসব ব্যাপারে একদম মাথা কাটাবি না। তোকে নিজের কাজটাই তো একটু ফোকাস করতে হবে। এদিকে আয়, তুই রান্নাঘরে আয় তো। দেখ ভানুদা কি সব জিনিসপত্র এনেছে, সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখ। আর কি রান্না করবি সেটাও তো তোকে প্ল্যান করতে হবে। করতে করতে একটুখানি চা বসাবি, কেমন? ও হ্যাঁ, আর একটা জিনিস, উজি আর নিশার কিন্তু কোনো জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকলে চলবে না। হ্যাঁ, সব কিন্তু সাইজ করতে হবে। চাটা একটু করো, আমার খুব চা চেষ্টা পেয়েছো। কি হলো? তুই উজির সামনে এসব টাকা পয়সার কথাবার্তা কেন বলছিস? আমি তোকে বলেছি। ও তো শুনে ফেললো। তুই বললি বলেই না শুনে ফেললো। তো সব টাকা পয়সা দরকার আমি কি জানি না নাকি? টাকা পয়সা লাগবে, অ্যারেঞ্জ করে নেব, প্ল্যান কর একটা। মালদার পার্টি ধরবো, 10-20 লাখ টাকা এমনি এমনি করে চলে আসবে।
এটা একটা নতুন কাজ শিখছে যেন ন্যাকামো করছে। আরে ভাই তুই ধমকাচ্ছিস কেন? আমি তো জাস্ট বলে রাখলাম খরচা আছে, বাজেট লাগবে। হ্যাঁ লাগবে তো লাগবে, টাকা পয়সা তো দেওয়া আছে, আগে সেটাকে খরচা কর, তারপরেরটা তো পরে আসবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আসছি, চললাম। কি চললাম আসছি বললে হবে না, কি আগের দিনের মতো পুরোহিত হয়ে রেডি হয়ে আসবে। ভুলে যাস না, ঋষি ব্যানার্জির ফ্যামিলির লোকজন কিন্তু আগের দিন মন্দিরে তোকে পুরোহিতের রূপেই দেখেছে। বিয়ের আগে পাকা কথা বলার সময় আমরাও যে ওদের মতোই কনসিয়াস, মানে রাশি গণ নক্ষত্র কুষ্টি পুষ্টি হ্যান ত্যান সবকিছু মিলিয়ে দেখাটা আমরাও খুব জরুরি বলে মনে করি। ভালো করে পড়াশোনা করে আসবি না তো কনের ঘুরে দেবো। বলে না তারে ভুলবো কেন? আমি তো জানি কাজটা কত সিরিয়াস বাবা। নাও গেট লস্ট। আচ্ছা শোন 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 শোন, আমি আজ আসি, কাল রেডি হয়ে চলে আসবি। মাতাজি এই উজি